আজ দুদিনের দার্জিলিং সফরে যা ঘটলো সেটা তো আমি এর আগে ভিডিওতে বলেছি। আজ আমরা ফিরে যাচ্ছি। দুদিন এই মনোজের সঙ্গে আমরা খুব ভালোই কাটালাম, মনোজ কুমার বর্মন। আর ওর সাথে আমি ভেবেছি যে নেক্সট টাইম আমি বন্ধুদের নিয়ে আসি বা যাকে নিয়ে আসি, আবার যখন ট্রিপ হবে আমি মনোজকেই ফোন করব। সুতরাং আমি আপনাদেরও বলবো যে যদি নতুন এখানে আসবেন, যদি ঠিক করেছেন, তাহলে এই মনোজকে যোগাযোগ করুন। আপনি একা আসলেও কোনো অসুবিধা নেই, মনোজ আপনাদের সাথে থাকবে। আপনার ফটো তোলা থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে এভরিথিং সব কিছু করে দেবে। হ্যাঁ, ভালো জায়গায় খাওয়াবে, ভালো জিনিস দেখাবে, হ্যাঁ কোথায় হোটেল ভালো আছে, হ্যাঁ আপনার এবং চিপ অ্যান্ড বেস্ট, মানে আপনার পয়সাও ঠিকঠাক খরচ হবে, রিজনেবল সেই পাবেন, সব কিছু কোনো ওয়েস্ট হবে না। হ্যাঁ, সুতরাং মনোজ আমার হিসেবে বেস্ট। আপনারা যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে মনোজ, তুমি ভিডিওর শেষে দিয়ে দেবে, ঠিক আছে? ওকে, বাই। আপনারা মনোজের সাথে অবশ্যই দেখা করবেন, খুব ভালো গাইডও করেছে। ইভেন কালকে থেকে কনস্ট্যান্ট ওর সাথেই আছি আমরা, প্লাস এত ভালো কমপ্লিমেন্ট আর খুব ভালো ফটো উঠায়। তো আমরা প্রত্যেকটা জায়গায় খুব আনন্দ করেছি। তো আপনারাও ওর সাথে নিশ্চয়ই কন্ট্যাক্ট করবেন পারলে। থ্যাংক ইউ স্যার। দাঁড়ান, ভিডিওটা উপরে উঠে দিচ্ছেন। ট্যাক্সি ড্রাইভার বাবাই আরেকটা নিউ ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসছে। তো হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আজকে আমি যাচ্ছি মিরিক হয়ে দার্জিলিং এ যে যাবো, আমি অনেক কটা সাইট সিন ভিজিট করবো ফ্রেন্ডস। তো সাইট সিন ভিজিট করার পর আমি আজকে দার্জিলিং এর হোটেল ড্রপ আছে, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সুস্থ থাকুন আর ভালো থাকুন। পৌঁছে গেছি আমি হোটেলে, হিলকা রোড গোল্ডেন মুভমেন্ট হোটেল। সময় বাজে প্রায় 7টা বাজে। 7টার সময় পার্টি বলেছিল আমাকে আসতে, তো আমি চলে আসছি ঠিক টাইম মতো। তো বেরিয়ে যাবো এখন আমি মিরিক হয়ে। চলো মিরিক আজকে কেমন লাগে দেখাবো আপনাদের সামনে। গেস্ট আমাদের চলে আসছে। স্যার গুড মর্নিং স্যার। তো আমরা আজকে যাচ্ছি মিরিক হয়ে দার্জিলিং এ। তো মিরিককে আপনি ফার্স্ট টাইম আসছেন? হ্যাঁ, আমি ফার্স্ট টাইম যাচ্ছি, কিন্তু দার্জিলিং আগে গিয়েছি। আচ্ছা, কোথা থেকে আসেন স্যার? আসাম থেকে এসেছি, কোকরাঝাড়। ও, আরেকজন আছে? হ্যাঁ, উনি আসছেন। তা চলো আমরা যাই এখন। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। ও ভালো ব্লগ করে। এই যে এদিক দিয়ে সোজা চলে যাবে হচ্ছে ইউনিভার্সিটি, আমরা এখান থেকে ডান দিক চলে যাব। হ্যাঁ, এটা হচ্ছে দার্জিলিং মোড় স্যার। এটা হচ্ছে দুধিয়া রিভার। এটা রিভার না, হ্যাঁ, আমরা এসেছিলাম অনেক আগে। কিন্তু এই রিভারে যে নদী ব্রিজটা দেখছেন না, এবার বন্যা এমন জল এসেছিল এই ব্রিজটা ভেঙে গেছে। হ্যাঁ, এই দেখেন ভেঙে, দেখো কি অবস্থা। ওইটা বানাচ্ছে পরে পাহাড়ের দড়ি। যেটা বানাচ্ছে এটা খুব হেভি। হ্যাঁ, এটা ভালো করে বানাচ্ছে, এটা তো অনেক পুরনো ছিল। তাহলে ভাবেন যে জল কিভাবে এসেছিল। নদী তো যখন জল নামে আর হেভি মানে ফোর্স থাকে জলে, একবার সব উড়িয়ে নিয়ে যাবে এরকম অবস্থা। এই নদীতে আমাদের শৈশব। হ্যাঁ, সেই নদীতে থেকে আমরা পাহাড়ে ওঠা শুরু করলাম। হ্যাঁ, এখান থেকে পাহাড়ে ওঠা শুরু করলাম। কি স্যার, আসল রূপ রাস্তা ভয় লাগছে নাকি? সামনে দেখেন। আমার তো খারাপ লাগছে, কিন্তু উপায় নেই। মনে মনে খারাপ আগে থেকে ভাবিস ইয়ে কর। হ্যাঁ, এটা আনন্দ। আরে আগে তো গিয়েছি, এটা তো কোনো ব্যাপার না। আরো উঠতে 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 খারাপ লাগলে চিন্তা নেই, আমরা রেস্ট নিয়ে নেব। হ্যাঁ, এটা দিয়ে মেচি নদীতে চলে যায়, যেটা ইন্ডিয়া আর নেপাল বর্ডারের সীমানা। হ্যাঁ, সেই তো নিচে অনেকটা নিচে আছে। হ্যাঁ, অনেকটা নিচে যেতে হয়, একদম নিচে নদী। ওয়েদারটা পুরো ক্লাউড হয়ে আছে, পরিষ্কার আসছে না। না অন্য সময় ভালো দেখা যায় হয়তো না। হ্যাঁ, সময় বাজে 9:10। আমরা পৌঁছে গেলাম সকাল সকাল মিরিক লেগে। তো স্যার চলেন মিরিক লেকটা দেখে নেন। তোমার কিন্তু ড্রাইভিং খুব সুন্দর। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। টাইম পৌঁছে দিয়েছো আমাদের, মানে দারুণ। আরো অনেক স্পট আছে স্যার। হ্যাঁ, তোমার ফটোগ্রাফি তো আরো দারুণ। আমি একদম ভক্ত হয়ে গেছি। তুমি আমাদের সব সময় মানে থাকবে, আর মানে তোমার হাতেই ক্যামেরাটা থাকবে, এটা আমি চাই। ওকে, চলে আসছি খুব সুন্দর একটা লেগে, যার নাম সবাই চেনেন আপনারা। এটা হচ্ছে মিরিকের লেক। তো কাস্টমার আসছে আসাম থেকে, ওরা খুব এনজয় করছে। কেমন এনজয় করছেন? আরে খুব সুন্দর, খুব সুন্দর। সেই মিরিক আজকে 20 বছর আগে এসেছিলাম, আর এখন দেখছি মানে একটা আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, 20 বছর আগে তো এইসব কিছু ছিল না, এখানে ঘোড়া রেস চলতো। মনে পড়ছে আর কি, এই জায়গায় পিকনিক করেছিলাম, এই জায়গাটা দেখছি আর কি, যে আবার আসতে পারলাম এখানে।
2013 ভালো লাগছে। তখনই তো ফাঁকা ছিল, অনেক ফাঁকা ছিল তখন। আর আপনি তো 20 বছর। আমরা আছি এখন গোপালধারা টি স্টেটে। এই দুজন কাস্টমার ট্রেনে বসে বসে আমার ভিডিও দেখেছে, দেখে আমাকে কন্ট্যাক্ট করেছে। তো কেমন লাগছে? হ্যাঁ, ভিডিওতে দেখেছি, ফেসবুকে দেখেছি ভিডিওটা। তারপর তোমাকে কন্ট্যাক্ট করার পরে কন্ট্যাক্ট করার পরে যে এখন তো ঘোরাচ্ছ আমাদের, এটা এক্সপিরিয়েন্সটা আরো দারুণ। মানে ভিডিও থেকে আমি বলবো সবাইকে যে মনোজ ভাইকে অবশ্য সবাই যেন কন্ট্যাক্ট করে এবং তাদের যেটা স্বপ্ন আছে আমার মনে হয় সেটা পুরোপুরি সার্থক হবে মনোজকে সঙ্গে নিলে। থ্যাংক ইউ। খুব ভালো, কিপ ইট আপ। আচ্ছা, তুমি একটা ফটো কয়েকটা উঠাও তো। পৌঁছে গেলাম আমরা নেপালের বুদ্ধিস্ট মোনাস্ট্রিতে। মনে আসছে না? হ্যাঁ, রাস্তাটাই দারুণ কিন্তু না, স্বর্গের রাস্তা মনে হচ্ছে একদম। দুই সাইডে বুদ্ধিস্টের ফ্ল্যাগ আর সিঁড়ি, আমরা চলে যাচ্ছি স্বর্গে। খুব সুন্দর এক্সপেরিয়েন্স, খুব ভালো লাগছে। ওয়েদার সুন্দর, একদম হালকা ঠান্ডা, রোদ উঠেছে। আপনার ফ্রেন্ড তো আসলো না? ও তো অসুস্থ হয়ে গেছে, গাড়িতে রেস্ট নিচ্ছে। আচ্ছা, সবাই পারে না না, হ্যাঁ। মোটা হয়ে গেছে এখন। আমার তো দেখো, আমি এত উঠছি, আমার কোনো রেসপিরেশন প্রবলেমও নেই। না, আমারও নেই। তোমার বয়স কম থাকা। এই যে বাহ, কি দারুণ না ব্রিজটা। খুব সুন্দর এই ব্রিজটা, তো এটা মনে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি, একেবারে এদিকে বুদ্ধ। এইখান থেকে বুদ্ধিস্ট স্ট্যাচুর পাশ দিয়ে ঠিক রাস্তাটা বেরিয়ে যাচ্ছে টি গার্ডেনের দিকে। আর এই দিকটা ভিউটা দেখেন, মেঘে ঢাকা। আর এইটা, আর আমরা তো আছি এখন নেপালে, এই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। তো ইন্ডিয়াতে আসার পর যে নেপালেও ভিজিট করে অত সুন্দর পাহাড় আছে। আপনারাও আসুন, হ্যাঁ, সবাই আপনারাও আসুন, মনোজের সঙ্গে আসুন। বারবার বলছি একটা কথাই, মনোজ আপনাদের ঘুরিয়ে নেবে, সব জায়গা ঘুরিয়ে দেবে, ব্লগ করবে, তারপর ফটো তুলে দেবে, আইফোন দিয়ে ফটো তুলে দেবে। সুতরাং অবশ্যই আসুন। আমি প্রমোট করছি না, কিন্তু মনোজ সত্যি ভালো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাদের জার্নিটা সাকসেসফুল। থ্যাংক ইউ স্যার। এখান থেকে ভিউটা অসাধারণ দেখেন, খুব সুন্দর। ব্যাক সাইডটা দেখো তুমি, হ্যাঁ। শুধু পাহাড় আর পাহাড়ের উপরে পরে আরো পাহাড়, কিছুটা আবসা পাহাড় দেখা যাচ্ছে। হয়তো সেটা কাশিয়াংয়ের দিকের পাহাড় হবে হয়তো, মনে হচ্ছে আমার। হ্যাঁ, তুমি ভালো জানবে। কাশিয়ানের দিকে না, এটা হচ্ছে সুকিয়া পুকুরি, এটা নেপালি। এটা নেপাল। টোটাল পাহাড়টাই নেপাল। ওটাও নেপাল না? হ্যাঁ। আচ্ছা, খুব ভালো ভিউটা, হ্যাঁ। চারিদিকেই খুব সুন্দর জায়গা। খুব ভালো লাগলো এই যে এখানে ভিজিট করার পর। তো এখানে এন্ট্রি ফি আছে 30 টাকা নেপালি, তো ইন্ডিয়ান টাকায় 20 টাকা করে এক একজনের। এখানে লেখা আছে হিন্দিতে 30 টাকা। তো এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে অন্য একটা স্পটে। তা চলুন। सुहाना सफर और ये मौसम हसीन, ये गोरी नदियों का चलना उछल कर, ये गोरी नदियों का चलना उछल कर, ये जैसे अलघर चले पीछे मिलकर, ये जैसे अलघर चले पीछे मिलकर, मेरी दुनिया तेरे सपने खिलेंगे शायद ही, सुहाना सफर और ये मौसम हसीन, हमें डर है हमको न जाए कहीं, सुहाना सफर और ये मौसम हसीन। বাহ, আসলে কি সুন্দর জার্নির মধ্যে চলছি তো, হ্যাঁ। প্লাস এই জন্য